আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম স্টুডেন্টসদের কমন কিছু প্রশ্ন নিয়ে। অনেকের প্রশ্ন থাকে এমন, যারা অনার্স ১ম বর্ষে আছে, ২য় বর্ষে, ৩য় বর্ষে বা অনেকে ৪র্থ বর্ষে উঠে গেছে, তারপরেও এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি। স্টুডেন্টদের কমন একটি প্রশ্ন, যে প্রশ্ন কিভাবে লিখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষার উত্তর কিভাবে লিখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু নিয়ম চালু করেছে। আমরা যদি এখানে দেখি, আমি একটি প্রশ্ন নিয়েছি ব্যবস্থাপনা বিভাগের একটি প্রশ্ন। এখানে লেখা আছে, দ্রষ্টব্য, প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এ কথার অর্থ কি? অর্থাৎ প্রত্যেক বিভাগের প্রশ্ন ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে লিখতে হবে। কিভাবে? লক্ষ্য করুন। আমরা যদি ক বিভাগ এখানে দেখি, প্রশ্নে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখন তুমি মনে করো এখান থেকে দেখতে পেয়েছ তোমার কমন আছে 6 নাম্বার। এটা তুমি একটু ভালো জানো। এখন এইচএসসি পর্যন্ত যেই নিয়মটা ছিল, নিয়মটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, তোমার যেটা কমন সেই প্রশ্নের উত্তর যে নিয়মটা ছিল, তোমার যে প্রশ্নটা কমন আছে তুমি সেটা আগে লিখবা, তারপর ধারাবাহিকভাবে লিখবা তোমার কমন অনুসারে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই নিয়মটি কিন্তু নেই। এই বিষয়টি তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এখন মনে করো নাম্বার তোমার কমন, তুমি প্রথমে লিখলা, তারপর মনে করো নাম্বার কমন, লিখলা, তারপর বর্গের জ লিখলা, তারপর নাম্বার কমন লিখলা। এভাবে এলোমেলো করে লেখা যাবে না। কেন লেখা যাবে না? আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। কিছুদিন আগে স্টুডেন্টসদের মধ্যে একটি ছেলে আছে, যে ছেলে অনার্স ১ম বর্ষে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর ৫টি ৪টি থেকে ৫টি বিষয়ে সে ফেল এসেছে। মানে ৪টি বিষয় সে ফেল করেছে। ৪টি বা ৫টি হবে। চিন্তা করো, সাবজেক্টই ৬টি, কিন্তু ফেল করেছে কয়টি? ৫টি। একটাতে শুধু পাস করেছে। এখন তাকে আমরা বললাম যে পরীক্ষা সে কেমন দিয়েছে? এত ফেল কেন? সে প্রতি উত্তরে বলে যে সে পরীক্ষা ভালো দিয়েছে। পরীক্ষার যে পরিবেশটা ছিল এটা নরমাল ছিল। দেখে সুন্দর করে সে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার করেছে। অথচ পরীক্ষার রেজাল্টের পর সে দেখে তার ফলাফল ফেল ৫টি সাবজেক্ট। ভালোভাবে আমরা বিশ্লেষণ করলাম যে সে কি
সম্পূর্ণ রুল, রেজিস্ট্রেশন, বিষয় কোড সবকিছু যথাযথ ঠিকভাবে প্রয়োগ করেছে কিনা। সে বলেছে হ্যাঁ, সে করেছে। তাহলে সে ফেল করলো কিভাবে? আমরা আরো বিস্তারিত জানতে চাইলাম। তদন্তে একটি বিষয় আমাদের মাঝে প্রকাশ পেয়েছে। সে বিষয়টি হচ্ছে এখানে যে প্রশ্নটি বলা হয়েছে যে প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এই রুলটা সে অনুসরণ করেনি। সে এসএসসি, এইচএসসি বা স্কুল লাইফে যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছিল সেই নিয়ম অনুসরণ করে প্রশ্নের উত্তর দিয়েছে। এইজন্য তার ফলাফল ফেল এসেছে সঠিক উত্তর দেওয়ার পরেও। এই বিষয়টি তোমাদেরকে বুঝতে হবে। এখন এখানে যে প্রশ্নগুলা আছে, যেকোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো সিরিয়ালে লিখতে হবে। তবে একটি বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা এখানে যে কয়টি প্রশ্ন দেওয়া আছে, একটু স্পেস মানে একটি প্রশ্নের উত্তর দিতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা রেখে সম্পূর্ণই লিখবা। লেখার পরে যেটা তোমার কমন আসে সিরিয়ালে লিখবা। যেমন মনে করো তোমার ক নম্বর কমন আছে, খ নম্বর নাই, গ নম্বর কমন আছে, তাহলে তুমি গ নম্বর লিখতে পারবা। ঘ লিখলা, ও, চ, ছ। আবার চিন্তা করছ যে তোমার বোর্ডের জন্য নম্বর কমন নাই, তাহলে তুমি এই ইও, তারপর ট, ঠ একবারে পর্যায়ক্রমে লিখতে পারো। তুমি যদি এখানে দু একটা বাদও রাখো সমস্যা নাই মাঝখানে, তবে সিরিয়ালে লিখতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন অনেকের মনে আরেকটি প্রশ্ন তৈরি হয় যে ডাবল যে প্রশ্নগুলো দেওয়া থাকে, যেমন একটি প্রশ্ন থাকে এখানে দুইটা অপশন দেওয়া থাকে বা প্রশ্ন দেওয়া থাকে ভাগ করে, এই দুইটা প্রশ্নের উত্তর দিলে একটার অর্থাৎ 10 নম্বর পাওয়া যায়। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে সে লিখবে বা তোমরা কিভাবে লিখবা, এটাও ধারাবাহিকভাবে লিখতে হবে। যেমন মনে করো তোমার সর্বপ্রথম 15 নম্বর কমন আসছে, আর আগের যেগুলো এগুলো তোমার তেমন মনে নেই। তাহলে এই প্রথম যে 4টি প্রশ্ন আছে এগুলো ফাঁকা রাখতে হবে। শেষে তুমি যেটা তোমার কমন আছে তুমি সেটা লিখতে পারো। ঠিক আছে? তারপর এই যে শেষে তুমি এটা লিখলা। এখন চিন্তা করতেছো যে 15 নম্বর তোমার কমন নাই, 14 নম্বর কমন আছে। তার আগের পেজে হিসাব অনুসরণ করে 14 নম্বর তুমি লিখতে পারো। তার আগে 13 লিখবা, তার আগে 12 লিখবা, তার আগে 11 লিখবা। এভাবে যদি লেখো তাও হবে। আবার তুমি যদি এরকম যদি করতে না পারো তাহলে তুমি গ বিভাগ দিবা, দিয়ে 10 নম্বর প্রশ্নের উত্তর লিখলা। লেখার তারপরে মনে করো 11 নম্বর কমন নেই, 12 নম্বর দিলা। 13 নম্বর কমন নেই, 14 দিলা, 15 দিলা, 16 দিলা। এভাবে যদি লেখো তাহলে সবচেয়ে ভালো হয়। এখন এর মধ্যে আরেকটি প্রশ্ন অনেকের থাকে যে মনে করো তোমার 10 এর শুধু ক নম্বর কমন এসেছে, খ নম্বর কমন নাই। আবার মনে করো 12 নম্বর আছে, এটার খ নম্বর কমন, ক নম্বর কমন নাই। তাহলে তুমি 10 এর ক লিখতে পারো এবং খয়ে 12 র খ। এই দুইটা কম্বাইন করে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো মিল করে। এক কথায় প্রথম একটির ক নম্বর কমন আছে, অন্যটির খ নম্বর কমন, তবে তুমি ওটা খ নম্বরে লিখতে পারো। এভাবে 5 দুগুণ 10টি প্রশ্নের উত্তর লিখলেও হবে, তবে সিরিয়াল লিখতে হবে ধারাবাহিকভাবে।